1টার দিকে ধানমন্ডি পৌঁছালে ওই বিউটিশিয়ানকে একটি বাড়িতে ডেকে কয়েকজন যুবকের হাতে তুলে দেন কাস্টমার সেজে ফোন করা ওই নারী। সেখানে 5 মাসের অন্তঃসত্ত্বা ওই বিউটিশিয়ানকে গণধর্ষণ করে 3 যুবক। একটা রুমের মধ্যে ওরা প্রথমে আটকে রাখে, ওর কাছে ফোন সবকিছু নিয়ে যায়। অনেক চিলাচিলি করে, খোলার জন্য বাইরে করে, ও খোলে না। ও মেয়ে 3টা ছেলে আনে ফোন দিয়ে, তখন বলে যে আমার কাজ শেষ, এখন আমারটা দেও। এই কথা বলার পর নাকি ওই ছেলে 3টা ওকে টাকা পয়সা দেয় মেয়েটার। যে মেয়েটা কাস্টমার সাইজে ফোনটাকে ডেকে ওই মেয়েটা টাকা পয়সা বিদায় হয়ে যায়। আর আমার বোনটাকে এর পরবর্তী ওরা 10 আটকে 3জন রুমে থাকে। ওই নেশা জাতীয় কিছু খাওয়ানোর জন্য ওরা অনেক জোর করে। ও খায় না, না খায় ওরা অনেক মারধর করে। এখানে আপনার 2 হাত, এরপরে পা, পিস, ব্যাক সাইড অনেক ছেলে প্রচুর পরিমাণ মারে। এরপরে ওরা 3 জনই পর্যায়ক্রমে আমার বোনটাকে ধর্ষণ করে। পরে অস্ত্র ঠেকিয়ে এই ঘটনা কাউকে না জানানোর শর্তে ছেড়ে দেয়া হয় ভুক্তভোগীকে। প্রাণে বেঁচে মধ্যরাতে সাভারে নিজ বাড়িতে পৌঁছান তিনি। পরে ভোরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেন স্বামী স্বজনরা। কিছু সময়ের জন্য একদম সেন্সলেস হয়ে যায়। এরপর যখন একটু স্বাভাবিক হয়ে একটু বসার চেষ্টা করে, তখন ওরা 2টা অপশন দেয়, যে তুই এখান থেকে চলে যাবি বা তোকে মেরে ফেলবো। এরপরেও বলে যে না, আমাকে মাইরেন না, আমি ঘটনা কাউকে বলবো না, আমাকে যাইতে দেন, আমার ফোনটা দিয়ে দেন। ফোনটা দেয় না, অনেক রিকোয়েস্টের পরে এরা ওই শুধু সিম কার্ডটা দেয়। গাবতলে যায় ওর যে সিমটা নিয়ে আসছিল, ওই সিমটা একটা এলএক্সজি দোকানের একটা মোবাইলে ঢুকায় হাজবেন্ডকে ফোন দেয়। ও ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। ওর হাজবেন্ড ওখানে আইসা উদ্ধার করে আগে সাবান নিয়ে যায়। এই ঘটনায় দুপুরে ধানমন্ডি থানায় অভিযোগ দেয় ভুক্তভোগীর পরিবার। ধর্ষণের স্থান শনাক্ত করতে বিকেলে তাকে বিশেষ ব্যবস্থায় নিয়ে যাওয়া হয় ধানমন্ডির ওই বাসায়। পুলিশ বলছে শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা হবে। তাদেরকে আইনগত সহায়তা দিব এবং চিকিৎসার ব্যবস্থা করব। এই ব্যবস্থাগুলি আমরা প্রাথমিকভাবে নিয়েছি। যারা এই ঘটনাটা ঘটিয়ে থাকুক সেই পাষণ্ডদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ইতোমধ্যে সন্দেহভাজন কয়েকজনকে তালিকাভুক্ত করেছে পুলিশ। তার বর্ণনা মতে সে 5 মাসের অন্তঃসত্ত্বা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনারা দেখলেন। আমাদের দেশের আইন শৃঙ্খলার দিন দিন শুধু অবনতি হচ্ছে। আইন শৃঙ্খলার কোনো উন্নতি আমাদের চোখে পড়ছে না। অপরাধীরা একটা অপরাধ করতে গিয়ে তারা দুবার ভাবে না, তাদের কোনো পিছুটার নাই। কারণ আমাদের দেশের আইনের অনেক ফাঁকফোকর আছে। অপরাধীরা গ্রেফতার হওয়ার পরে তারা জেলখানায় গেলেও ওই সমস্ত ফাঁকফোকর দিয়ে তারা ঠিকই বের হয়ে পড়ে। আইনের আবার ফাঁকফোকর কি? আইনের ফাঁকফোকর থাকবে কেন? তাহলে সেটা কেমন আইন যে আইনের ফাঁকফোকর থেকে যায়? আমরা সাধারণ মানুষ হিসাবে এই দেশে সুষ্ঠু বিচার ব্যবস্থা দেখতে চাই। কোনো অপরাধী যেন অপরাধ করে পার না পায়, কোনো ফাঁকফোকর দিয়ে যেন বের হতে না পারে। অপরাধীদেরকে তাৎক্ষণিক শাস্তি দেওয়া হোক। অপরাধীর কোনো দলীয় পরিচয় নাই, অপরাধীর কোনো ধর্মীয় পরিচয় নাই। যে অপরাধী সে অপরাধী। আমরা সাধারণ মানুষ হিসাবে সকল অপরাধীর বিচার আমরা দেখতে চাই। কোনো অপরাধী যেন অপরাধ করার সাহস না পায়। এই সমস্ত অপরাধীদেরকে জনসম্মুখে তাৎক্ষণাৎ দৃষ্টান্তমূলক কোনো শাস্তি যদি দেওয়া যেত, তাহলে আমার মনে হয় অপরাধীরা অপরাধ করতে গিয়ে দুবার ভাবত। একজন 5 মাসের অন্তঃসত্ত্বা একজন মহিলা, সে কি কর্ম করে সেটা দেখার বিষয় না। সে পার্লার করে বিউটিশিয়ান নাকি সেটা আমরা দেখবো কেন? সে তার কর্ম করে খাচ্ছে, সেটা ভিন্ন কথা। একজন 5 মাসের অন্তঃসত্ত্বা মহিলা, তাকে গণধর্ষণের শিকার হতে হলো এবং তাকেও তুলে দিয়েছে আরেকজন মেয়ে। এইভাবে চলতে পারে না। আমরা শুধু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মুখ থেকে শুনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, হবে, কেউ পার পাবে না, চেষ্টা করছি। এই সমস্ত সান্ত্বনাদায়ক কথায় নয়, আমরা কাজ দেখতে চাই। অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা এই দেশটাতে সুখে শান্তিতে সকলে শান্তির সাথে জীবনযাপন করতে চাই। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন এবং আইন সংশ্লিষ্ট যারা আছেন, আল্লাহ তাআলা তাদেরকে, সকল অপরাধীদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।